24 परगना में कल्याणपुर गांव पंचायत के निश्चिंतापुर में लंबे समय तक एक 10-2 कटाई जलाशय भर जा रहा था। न केवल भरा हुआ था बल्कि ईंटों के साथ ईंटों की संरचना शुरू की गई थी। शिकायत प्राप्त करने के बाद शनिवार सुबह जलाशय में सफेद रेत फेंकते हुए पुलिस ने 3 श्रमिकों को गिरफ्तार किया। स्थानीय लोग बारुईपुर पुलिस स्टेशन की पुलिस से खुश हैं। हालांकि कल्याणपुर गांव पंचायत के उप प्रमुख ने कहा, सुरजीत पुरकायत ने कहा, क्षेत्र में CPIM के सदस्य हैं। उन्होंने समाचार में जैसे ही बारुईपुर पुलिस स्टेशन से शिकायत की और पुलिस ने 3 व्यक्तियों को गिरफ्तार किया। उन्होंने यह भी कहा कि मुख्यमंत्री के निर्देश के अनुसार किसी भी जलाशय को क्षेत्र को भरने की अनुमति नहीं दी जाएगी और वे उन लोगों के खिलाफ प्रशासनिक स्तर पर सख्त कार्रवाई करेंगे जो अवैध झरने के जुड़े हुए हैं। उन्होंने यह भी कहा कि मिट्टी को जलाशय में फेंक दिया जाएगा और जलाशय को अपने पिछले राज्य में लौटा दिया और उदाहरण सेट कर दिया। हालांकि सत्तारूढ़ पार्टी ने तालाब भरने के साथ नहीं छोड़ा। CPIM और BJP नेतृत्व। আপনার পঞ্চায়েতের অন্তর্গত খোদার বাজারে নিশ্চিন্তপুরে একটি বেশ বড় সড়ো জলাশয় ভরাট করে অলরেডি কনক্রিটের কনস্ট্রাকশন শুরু হয়ে গিয়েছে। আজকেই বারুইপুর থানার পুলিশ 3 জনকে ওখান থেকে আটক করেছে যারা কিনা ভরাট করছিল জলাশয়। কি বলবেন আপনারা? আপনাদের কাছে কোনো খবর ছিল না এর আগে? দেখুন, যে জায়গাটা হচ্ছে সেটা তো CPM এর নির্বাচিত সদস্য ছিলেন। তো ন্যাচারালি আমরা ওই গ্রাউন্ড জিরো থেকে যে খবরগুলো অফিসিয়ালি আসা উচিত ছিল সেটাগুলো হয়তো আসেনি। তারপর আমাদের বিভিন্ন উইংস থেকে খবর আসতে এবং গত পরশু দিনকে একটা গ্রামবাসীর পক্ষ থেকে একটা মাছ পিটিশন আমাদের এখানে জমা পড়ে ওই বেআইনি কাজের বিরুদ্ধে। কিন্তু সেই অভিযোগে কোন ব্যক্তি করছেন বা তার দাগ খতিয়ান ডিটেলসটা ছিল না, কিন্তু আমরা তার সত্ত্বেও নোটিশ করি এবং এলাকায় আমাদের কর্মী যায়, কিন্তু খুঁজেও সে পায়নি। পঞ্চায়েত কর্মী গিয়ে সেখান থেকে গিয়ে খুঁজে কোনোভাবে পায়নি, যার কারণে নোটিশ নিয়ে ফিরে আসে। হঠাৎ গতকালকে শুনছি যে ওখানে বেআইনিভাবে আবার পুকুরটা ভরাট করার চেষ্টা হচ্ছে। তো সেই জন্যে আমরা বলি, আমাদের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদের দিয়েছেন গত কয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে, জলাভূমি কোনোভাবে ভরাট করা যাবে না। আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমাদিও যেভাবে বলেছেন জলাভূমি কোনোভাবে, এর বিরুদ্ধেই আমাদের লড়াই চলছে। কোনোভাবে এবার রাতের অন্ধকারে গভীর রাতে কেউ যদি করে সেটা তো আমাদের পক্ষে করে না, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের নলেজে যে এসছে আমরা আইনত ব্যবস্থা করেছি, পুলিশকে বলেছি, পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন। আমরা নির্দিষ্ট ফোরামে যেভাবে অভিযোগ করতে হয় করছি। সর্বোপরি আমাদের এখানে সবার উপরে আমাদের অভিভাবক মাননীয় বিমান ম্যানেজার অধ্যক্ষ পশ্চিম বিধানসভার তার নির্দেশিকা অনুযায়ী কোনোভাবে জলাশয় জলাভূমি যখন সেখানে বেআইনিভাবে ভরাট করা যাবে না। যেটা ভরাট হয়েছে সেটা কি আপনাদের পক্ষ থেকে তুলে ফেলার ব্যবস্থা করা এই হবে? প্রোগ্রামটা আমরা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা সেরে ফেলেছি যে ওখানে JCB দিয়ে যাতে মাটিটাকে তুলে, যে মাটিটা পড়েছে ইতিমধ্যে সেটা তুলে দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি এবং আগামী দিনে যারা এই বেআইনিভাবে পুকুর ভরাট করতে যায় তাদের বিরুদ্ধে একটা বার্তা দিতে চাইছি। যাদেরকে ধরেছে তারা দিনমজুর, আপনারা কি অভিযোগ থানায় কি জানাবেন যাতে যে ঘটনায় জড়িত অর্থাৎ মালিক যে করা ছিল তাকেও যাতে গ্রেপ্তার করে? তারা একদম, আমরা স্পেসিফিক কমপ্লেনটা তো জন্মজুর বা এদের বিরুদ্ধে, এদের নামও জানি না, এদের বিরুদ্ধে তো দেওয়ার ব্যাপার না, কিন্তু যে স্পেসিফিক মালিক তার নির্দেশিত কাজগুলো করছে গরিব মানুষগুলো, তাদের বেআইনি কাজে তাদেরকে লিপ্ত করা হচ্ছে কেন? যিনি করছেন তিনি তো জানেন যে এটা বেআইনি কাজ, পুকুর ভরাট বেআইনি কাজ, তাহলে তিনি জেনে বুঝে গরিব মানুষগুলোকে ইনভলভ করে দিচ্ছে আর মাঝখানে শাস্তিগুলো তো গরিব মানুষগুলোই পাচ্ছে। তো আমরা চাইব যে যিনি মালিক, যার নির্দেশে বেআইনি কাজ হচ্ছে, যত শীঘ্রই থামবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা। দেখুন, খোদার বাজার নিশ্চিন্তপুরে পুকুর ভরাট হচ্ছে, এটা নতুন কথা না। বারুইপুরের প্রতিটা ওয়ার্ডেই জলাশয় ভরাট হয়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে আপনি 5-7 বছর আগের বারুইপুর আর এখনকার বারুইপুর চিনতে পারবেন না, কারণ তৃণমূল নেতারা বর্তমানে পুকুর ভরাট, জলাভূমি ভরাট, খালবিল তো ভরাট করেই দিচ্ছে। এটা তাদের একটা রোজগারের মধ্যে পড়ে গেছে, নতুন কথা না। নতুন কথা হচ্ছে খোদার বাজারে নিশ্চিন্তপুরে যে পুকুরটা ভরাট করে সাদা বালি ফেলা হলো, কনস্ট্রাকশন হলো, স্ট্রাকচার হলো, ইট দিয়ে গাঁথনি আরম্ভ হলো, প্রশাসন এতদিন কিছু করেনি।
তার কারণ হচ্ছে দীর্ঘদিন প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন চুপ করে বসেছিল। জানি না কেন আজকের হঠাৎ তারা গেলেন, তারা গিয়ে 3 জন শ্রমিককে গ্রেপ্তার করলেন। আচ্ছা বলুন দেখি, এই শ্রমিকদের গ্রেপ্তার করে কি হবে? তারা তো কাজ করছিল। আসলে যারা ভরাট করছে তাদের মাথার ওপর কারা? তৃণমূলের কোন নেতা, তৃণমূলের কোন সদস্য, তৃণমূলের কোন মন্ত্রীকে টাকা পৌঁছায় এরা ভরাট করে, সেটা বারুইপুরের মানুষ জানে। আসলে প্রশাসনের তাদেরকে গ্রেপ্তার করার ক্ষমতাই নেই। কারণ নবান্ন থেকে যতক্ষণ না ফোন আসবে তৃণমূল নেতা নেত্রী বিধায়কদের কাছে প্রশাসন যাবে, এটা হতে পারে না। তাই তারা একটা লোক দেখানো একটা বিষয় সৃষ্টি করলো, যেহেতু প্রচুর মিডিয়া হয়ে গেছে, আপনাদের মতো অনেক মিডিয়ায় এই জিনিসটা দেখিয়েছেন, তাই তারা গিয়ে 3টে শ্রমিককে গ্রেপ্তার করেছে। আসলে এটা হচ্ছে একটা আইওয়াশ, মানুষের কাছে দেখানো যে আমরা কাজ করছি। তাদের যদি ক্ষমতা থাকে, যারা এটাকে ভরাট করছে ওইখানে প্রমোটিং করছে এবং যে তৃণমূল নেতারা পয়সা খেয়ে এটাকে করছিল তাদের গ্রেপ্তার করে দেখা। ধন্যবাদ। আমি গৌতম চক্রবর্তী, বারুইপুর পশ্চিম 1 নম্বর মন্ডল বিজেপির সভাপতি। তৃণমূলের আমলে আইনত কোনটা হচ্ছে বলুন? কয়েকদিন আগে উপনির্বাচনে দেখলেন বিজয় উল্লাসে একটা 11 বছরের ছাত্রী তামান্না খাতুন খুন হলো। গতকাল দেখেছেন ক্যালকাটা ল কলেজে তৃণমূলের নেতারা, প্রাক্তন টিএমসিপি কিভাবে গণধর্ষণ করেছে। আর এই পুকুর ভরাট নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ। এর আগে আমরা একাধিকবার অভিযোগ করেছি। আজকের যেখান থেকে পুলিশ অ্যারেস্ট করেছে 3 জনকে, এর আগেও আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের ওখানে স্থানীয় সদস্য, যিনি আমাদের পার্টির পক্ষ থেকে ওখানে জয়লাভ করেছেন, উনিও তারা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করেছেন। আমরাও বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি, কিন্তু কোথাও কোনো কর্ণপাত হয়নি। বরঞ্চ যারা এই বেআইনি কাজ করছিলেন আমাদের স্থানীয় কর্মীদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে বিভিন্ন নেতানেত্রীর নাম করে। এটা চলতে থাকবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমাদের আবেদন, অবিলম্বে চোখ কান খুলুন এবং রাস্তায় এই অনৈতিক অনাচার সরকারের বিরুদ্ধে রাস্তায় নামুন।